সকাল সন্ধ্যায় জিকির হবে কার? নামাজও জিকির, রোজাও জিকির, হজও জিকির, সব জিকির, কোরআন তেলাওয়াতও জিকির। অনেকে তো মনে করে জিকির মানে আল্লাহ 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 আল্লাহ। তুমি বুঝো কিছু? জিকির মানে আল্লাহ আল্লাহ শুধু নয়। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি জিকিরকে নাযিল করেছি। এখানে জিকির মানে হলো কোরআন শরীফ। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। এখানে জিকির মানে হলো নামাজ। এখানে জিকির মানে হলো আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদতের ব্যাপারে আল্লাহ বলছেন দাঁড়িয়ে বসে শুয়ে নামাজ পড়তে পারবে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা। বুঝে না? দাঁড়িয়ে বসে শুয়ে রবের ইবাদতের প্রকৃতি। নামাজ জন্য সুপারিশ করতে চাইতেছেন যে এই লোকটা আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে, তার পক্ষে কেন আপনি সুপারিশ করবেন যাদের বিপক্ষে স্বয়ং আমার আল্লাহ? বন্ধু, ওই মুহূর্তে আমার নবী ফায়াকুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা বিরাব্বি মিম্মান খাসামুন রমাদান। যে এই ব্যক্তি আল্লাহ এবং রমজান মাসের বিপক্ষে অবস্থান নেয়, আমি রাসূল তার জন্য কোনদিন সুপারিশ করব না। কেন রাসূল এই কথাটা বলছে জানেননি? নবী আমার উম্মতের জন্য পাগল, অথচ আমার নবী দুনিয়ায় তাইকেই বলছে যারা রমজান পাইছে রমজানের মর্যাদা দিতে পারে নাই, যারা মা বাবা পাইছে মা বাবার সম্মান দিতে পারে নাই, তাদের জীবন ধ্বংস হোক। যারা রমজান পাইছে রমজানের মর্যাদা দিতে পারে নাই, তাদের জীবন ধ্বংস হোক। 11টা মাসের মধ্যে 12টা মাসের ভিতরে 11টা মাসের হিসাব হবে মিজানের পাল্লাই। আর রমজান মাসের হিসাবের ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে এসেছে আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতেই রমজানের প্রতিদান দিব। এত বড় অফার পাইয়া যেই উম্মত এই অফার হাতে নিতে পারে নাই, রাসূল বলবেন আমি তার জন্য সুপারিশ করব না। তার মানে বোঝা গেল রমজানের রোজা যারা ছাইরা দেয় আমার নবীর কাছ থেকে তারা দূরে চলে যাবে, তার উপায় থাকবে না রে বাবা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা রাখার জন্য কোন মুনাফিক রে বলে না, কোন কাফের রে বলে নাই, মুশরিক রে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের জবান মুবারকে বলেছেন, কুদরতি জবান মুবারকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে ঈমানদারগণ, ও আমার মহিমা ওনার বাবা, আমরা কি ঈমানদার না বেঈমান? আর জোরে কোন ঈমানদার না বেঈমান? আমরা হলাম ঈমানদার। আল্লাহ বলে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যারা ঈমানদার, এই যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। এই জন্য যুবক ঈমানদাররাই রোজা রাখবে, আর মুনাফিকরা দিনে খাইবে, ইফতারের টাইমে গামলা বইরা করবো। এমন কিছু নামদারি মুনাফিক মুসল্লি আছে না নাই? এই জন্য যুবক আমার, যারা ঈমানদার তারা রোজা রাখবে, এরা দিনে রোজা রাখবে, রাতে আল্লাহর ইবাদত করবে। রাতে ইবাদত করার জন্য আমার আল্লাহ এভাবে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। والذين يبيتون لربهم سجدا وقياما. واذكر اسم ربك بكرة وأصيلا ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا. সুবহানাল্লাহ। এই প্রথম আয়াতটি বলতেছি কি হাফেজ না তো, হাফেজুলার বালা করে বলতে কিছু এক ফাটা একটা ছুটটা জায়গা
মারহাবা কোন কি লেগা? রমজান মাসে রাত্রে ইবাদতের দাম আছে না নাই? রাত্রে ইবাদতের অনেক দাম আছে। মারহাবা কোন কি লেগা? সকাল সন্ধ্যায় ইবাদত হবে একজনের, তিনি কে? মাশাআল্লাহ, খুব মনোযোগ আপনাদের দেখতেছি আজকে। আরো 20 মিনিট ওয়াজ করন যাবে এমন পরিবেশ পাই। واذكر اسم ربك بكرة وأصيلا। সকাল সন্ধ্যায় জিকির হবে কার? নামাজ ও জিকির, রোজাও জিকির, হজ ও জিকির, সব জিকির, কোরআন তেলাওয়াত ও জিকির। অনেকে তো মনে করে জিকির মানে আল্লাহ 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 আল্লাহ। তুমি বুঝো কিছু? জিকির মানে আল্লাহ আল্লাহ শুধু নয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি জিকিরকে নাযিল করেছি। এখানে জিকির মানে হলো কোরআন শরীফ। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। এখানে জিকির মানে হলো নামাজ, এখানে জিকির মানে হলো আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদতের ব্যাপারে আল্লাহ বলছেন দাঁড়িয়ে বসে শুয়ে নামাজ পড়তে পারবে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা। বুঝে না? দাঁড়িয়ে বসে শুয়ে রবের ইবাদতের প্রকৃতি। নামাজ দাঁড়িয়ে পড়ে কি পড়ে না? অসুবিধা হলে বসে পড়ে কি না? বসে অসুবিধা হলে শুয়া পড়ে কি না? শুয়া অসুবিধা হলে ইশারায় পড়ে কি না? বেটা সব দলিল টানিস না। এটা বুঝস না সেটা কথা বলিস না। ডিস্ট্রাকশন করে কথা বল। রমজান মাসে দুপুরে খাওয়া যাবে না, রমজানের বিধান। তাই বলি কি রমজানের বাইরে খাওয়া যাবে না? অবস্থা কালের প্রেক্ষাপটে এক একটা এক এক আইন। তুমি আইন না লাগাই দিবা কন্টিনিউ। সোলা বুট খাও বললা কোন দলিলে? কোন দলিলে খাও বেটা? এবার একটু তারাবি নামাজ ঠেটাঠেলি কবি করতেছে, বহুত করছে। এবার বুঝতে পারছে সুন্নিরা সঠিক। তারাবি কি 8 না 20? আরো বড় করে কোন 8 না 20? এবার কিন্তু বেশি বাড়াবাড়ি নাই, দেখছেন না? বেশি বাড়াবাড়ি ওরা বুঝতে পারছে আর কি। সামনে আরও খাইবো রুটি আর হালুয়া। আমি তো পুরো ফেসবুকে দিয়ে দিচ্ছি, আগামীতে সর্ববরত আমার দরবার হবে। করে হালুয়া বানাবো, বেশি করে ফায়াস বানাবো, ইচ্ছা মতো সারাইতে মদত কইরা এরপরে শেষে সেহরি খাওয়া বিদা করবো। খালি হালুয়ানো নিষেধ করছো, ওহান লাগাই দেবো, ফুলাও করবা। আর আপনারা বেশি বেশি বানাইবেন, বাড়ি বাড়ি পাঠাইবেন। আমিও কইছি বেশি বেশি পাঠাইবেন। আমার জন্য কি ডাইন বাম আছে নাকি? আমি কথা বলতে কি ডরাই নাকি? বেড়া এটা কি ডরাই নেই? যারা ভিতরে ভিতরে চেয়ারের লোভ আছে, মালের লোভ আছে, ডলার খাইয়া কালার ফালটা হেরা না মনে করেছে কইলে যেন কি তাও জায়গারে। তোমরা আসল আছে আর আমার একটা অভ্যাস, আমার শরীরে রাগ উঠে কিনা জানেননি, জানি না কেমনে হক কথা গোপন করে। তুই বেটা জানোস না তোর ফাউরে আমি সালাম করে আমি বুঝা দেবো, ফাটু টিপাত না বাবা, তুই জানোস না বাবা, আল্লাহ তোরে হেদায়েত করুক। অত জানি না যে সত্য গোপন করস, এই জন্য আমার শরীরের মধ্যে বাজান বিষ করে। বাবা এটা কইছি না, এটা কইলে অনেকে কষ্ট পায়। আমি এই দিন পাম্পের মধ্যে বলছি এবার আমি বন মেরে ফেলা, হুজুর কষ্ট দিলেন। জিগেলাম কি লেগিয়া? হুজুর আমরা তো আমরা বাংলাদেশের ফেলা মনে করি, মাত্রা কষ্ট আমরা তো আমরা ফেলা হ্যাঁ কষ্ট হয় লাগে। আমি কইছি বাবা এটা কইতাম না, আমার ফুল ওই দিন হসপিটাল গিয়ে গান বন মেরে ফেলা মাথা পুরা নষ্ট করতে গেছে। আল্লাহ জানে, যাক অসুবিধা নাই বাজান, সময়টা তো দূরে যেতেছে। কেউ আরেকটু বাড়াইতাম নিও আস, আরেকটু লম্বা করতাম নিও আস, জিকির হইতো ইনশাল্লাহ। বাজার কারা কারা টাকা দিচ্ছিলেন হাত তোলেন চাঁদি দিই? সবাই দিচ্ছিলেন না? হাত নামান বাজান। বিদায় বেলা কিছু টিয়া দিয়া যান, আমি আলগা আলগা কয়ে যাবো। হ্যাঁ দিয়া যান, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কর। তো হুরের দেখা দরকার, হুর পাইতে চাননি আপনারা? ওই তো এটা তো চাইব, ওই জিও জিও এটা হুর পাগলের জায়গায়। হ্যাঁ বলা সব আল্লাহ বানা রাখছে মুসলমান আমাদের মুমিনদের জন্য। কথা বলেন ঠিক না বেটি?
তাহলে এই নামাজের কথা দরকার, নামাজের প্রয়োজন আছে না নাই? আরো যদি আছে না নাই? আচ্ছা, রোজা থাকলে মুখে একটা বন্ধ করে নি, দুপুরবেলা বিকালবেলা একবারে ইয়ে লাগে না? বন্ধুর সঙ্গে কথা বলে বন্ধু কাটতাম ছেড়ে দেয়। বউ স্বামী তোমার মুখটা বেরাস করে বউ অপো দূরে যাও মুখের গন্ধ। আর বলা হয়েছে বলা হলো রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ। আপনার সম্মান কি বাড়াইছে না কমাইছে? আরো যারা বাড়াইছে না কমাইছে? বাড়াইছে। বাজান কষ্ট নিয়েন না, আমি যে একটু রাগ করি, কষ্ট নিয়েন না, এই উচিত কথা বাজান, এটি কইতো না কেউ, ডরায় কইটা শুরু। মৃত্যু একবার আসেনি, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। জোরে জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যেই ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে, আল্লাহ পাক তার পূর্বের পরের সব গুনাহ maaf করে দিবেন। এই রোজা আমরা চাই তো ইনশাআল্লাহ? ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম। যখন তোমরা রমজান মাস পাবে, রমজানে রোজা রাখবে। কথা বলেন ঠিক কি না? এমনও তো আছে কি রে বাবা, এই মুরব্বি বাবারা, গতবার মা ছিল সংসারে, এবার নাই, আসেনি এমন সংসার? গতবার ভাই ছিল সংসারে, এবার নাই, আসেনি? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। সবাই, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর এই গজলে পড়ে নিয়ে যান, কাজে লাগবো। আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, যেই যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, দিলটা নরম কইরা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুরব্বী আব্বারে, কত বন্ধুর সঙ্গে এতেকাফ করছেন, বন্ধুটা এখন কবরে। মুরব্বী বাবা, কত মসজিদে কত কাতার বন্ধু লইয়া নামাজ পড়ছেন, ওই বন্ধু এখন কবরে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। বুড়ি, কি কি আনন্দ জানেননি? 1 নম্বর আনন্দ হলো ইফতারের সময়, যখন মহিমা ওরা আপনি ইফতার নিয়ে বসেন, যখন শান কোলা আপনি ইফতার নিয়ে বসেন। আর কি গ্রামের নাম কোন না? 50 এলাকার যখন ইফতার নিয়ে বসেন,
দেওয়ার দিন যখন আপনি ইফতার নিয়ে বসেন, কত জায়গায় আপনি ইফতার নিয়ে বসেন, অথচ আপনি জানেন না এই টাইমে কি খেলাটা চলে, কি যে খেলা চলে আপনারা জানেন না। ঠিক ওই মুহূর্তে যখন ইফতার নিয়ে বসে, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও ফেরেশতারা রে, আমার বান্দারা কি করতেছে? ওই আপনার বান্দারা তো ইফতার নিয়ে বসে আছে। এবার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে, খায় না কেন? আল্লাহ ওদের গলাটা শুকিয়ে গেছে, তারা পানি পান করে না নির্ধারিত টাইমের জন্য, ওদের পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, ওরা খায় না, একটা নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে, ওই নির্ধারিত টাইমের জন্য তারা খায় না। আল্লাহ বলে, ও ফেরেশতারা, গলার অবস্থা ভালো না, পেটের অবস্থা ভালো না, এত ক্ষুধা লইয়া তারা খায় না কেন? এবার ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দারা তোমার ডরে খায় না। এই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আমার বান্দারা যে আমার ডরে খায় না, আমার বান্দারা আমি আল্লাহরে দেখছিনি। ফেরেশতারা বলবেন না, আমার জাহান্নামের আগুন দেখছিনি। ফেরেশতারা বলবেন না, ও ফেরেশতারা, তোমরাই তো বলছিল আমি যেন দুনিয়াতে কোনো মানুষ না পাঠাই, মানুষ গেলে নাকি তারা মারামারি করবে, মানুষ গেলে নাকি কাটাকাটি করবে। এখন তাকায়া দেখো না রে ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার বান্দারা আমার ডরে খায় না, আমার ডরে পানাহার করে না। ও ফেরেশতারা, তোমরা সবাই সাক্ষী থাকো, এই আমার বান্দারা ইফতারের পানিটা মুখে নিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে দেরি করব না। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কন্যা কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ওরে গরবারি চারিয়া পাগল গই, বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জাগায় সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, কোন গাফুরুর রহিম। এই রমজান মাস বাবা বাড়ির চিন্তা করেন না, এখন যত বয়সে কাজে লাগবো না। গাফুরুর রহিম আল্লাহ 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 সামিউম বাসির, আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, গুনাহ মাফের মালিক কে? এই রমজান মাস আসছে, কত মানুষ মদিনায় মক্কা যেতেছে, কত মানুষ যাইতেছে, আমরা কি যেতে পারতেছি? জানেন রমজানে উমরার কত সওয়াব, আল্লাহু আকবার, মারহাবা কোন লাগা। আল্লাহ যেন আমাদের সবাইরে ওই হাজীদের সঙ্গে কবুল করে, বলেন আমিন। আর জোরে কোন আমিন। আমার যুবক ভাই, রমজান মাস আসছে, জীবনে অনেক মানুষের কাতার গাড়ি হারা করে ওয়াজে নিয়ে যায়, ভালোবাসার জায়গা মদিনা, যাইতাম না চলটা, মদিনা যাইতে মন চায়নি? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না, এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসা
ভালোবাসার জায়গা মদিনা। জোরে কোন আল্লাহু আকবার। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না। আশিক ছাড়া অন্য জানে না, পাগল ছাড়া অন্য জানে না, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? রোজাদারের জন্য কয়টা আনন্দ বলছি? আরো জোরে কয়টা? একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, হাসরের ময়দানে আল্লাহর সঙ্গে দিদারের সময়। আমরা আল্লাহকে দেখতে চাই, কারা কারা হাত তোলেন? একটু জোরে কোন আল্লাহু আকবার। মানে এক হাত তুলছে না, দুই হাত তোলেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক দেখা দিবেন, আমরা দেখতে চাই কি চাই না? দেখতে চাইলে না রমজানের রোজার দরকার আছে না নাই? সঠিক টাইমে ইফতারের দরকার আছে না নাই? টাইম মতো সেহরির দরকার আছে না নাই? তারাবির নামাজের দরকার আছে না নাই? এখন রমজানের এই আল্লাহকে দেখার যে সুযোগ, হাত নামান। এই যে হাত একটু তুলছেন, হাত ব্যথা করতেছে না? এটা কি রে জানেন? আমরা ম্যাক্সিমাম হাইব্রিডের দিকে ঢুকে গেছি। কিসের দিকে? হাইব্রিডের দিকে ঢুকে গেছি। ইমানের বাজারেও হাইব্রিড আছে, পণ্য দ্রব্যের বাজারেও হাইব্রিড আছে। হাইব্রিড মানে হলো ভেজাল। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার যুবক ভাইয়ের আমার অনুরোধ করি, হাসরের মাঠ যেদিন কায়েম হবে তখন বান্দারা বলবে আল্লাহ আর কত দাঁড়াইবো, গলাটা শুকাই গেছে, একটু পানি দেন। সুবহানাল্লাহ কইতেন না? কেউ হাসরের মাঠে পানির দাম আছে না নাই? আল্লাহ বলবেন ও ফেরেশতারা, ওই বান্দাগুলোরে দুইটা ভাগ করো, এক ভাগকে পানি দাও জাহান্নামের পুজের পানি, নাউজুবিল্লাহ কোন না কেন? আর এক ভাগকে পানি দাও হাউজে কাউসারের পানি। দুই ভাগ হয়ে যাবে। আজকের মাহফিলে মানুষ দুই ভাগ হয়ে গেছেন, আপনারা টের পান নাই। একসাথে আছেন কিন্তু দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ মানুষের আশাটাকে আল্লাহ কবুল করেছেন, আরেক ভাগের আশা মানুষগুলাকে আল্লাহ কবুল করে নাই। যাদের কবুল করেছেন আমরা জানি না, কিন্তু আপনারা ধন্য। যাদেরকে কবুল করে নাই আপনারা জানেন না, কিন্তু আপনার দুর্ভাগ্য। এই জন্য সব সময় কন্টিনিউ মহব্বত রাখতে হবে। হাসরের যেমন যেমন ঈদের নামাজে মাঠে যাবেন, যাওয়ার পর ঈদের নামাজ আপনি রোজা রাখছেন, ঈদগার মাঠে গেছেন, কিন্তু মাঠের মানুষগুলো দুইটা ভাগ হবে। এক ভাগ যাদের রোজা কবুল হয়েছে, আরেক ভাগ যাদের রোজা কবুল হয় নাই। এই জন্য যাদের রোজা কবুল হয় নাই তাদের দুর্ভাগ্য, অথচ তারা জানে না যে রোজা কবুল হয় নাই। এই জন্য যেহেতু আমরা জানি না, এই জন্য কন্টিনিউ মনোযোগ থাকতে হবে আমার রবের দিকে। কথা বলেন ঠিক কিনা বলেন? তো ঠিক এভাবে আল্লাহ যখন বলবেন ও ফেরেশতারা এদেরকে ভাগ করো, এদেরকে দাও জাহান্নামের পুজের পানি। শুধু পুজের পানি নয়, এই পানিটা জাহান্নামের আগুনের মতন গরম। এই পানিটা অত্যন্ত সৃষ্টির সেরা দুর্গন্ধ। এই পানিটা যখন মুখের মধ্যে দিবে, পানিটা দেওয়ার সাথে সাথেই তাদের জিহ্বাটা গলে পেটে চলে যাবে। পেটের পানিটা গরম হয়ে পেটের উজুরি বের হয়ে যাবে, গলার কণ্ঠ দিয়ে পানি গরমে গলে বের হয়ে যাবে। আর ওই দিক দিয়ে আমার আল্লাহ পানি দিবেন ওই বান্দাদেরকে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ওই পানিটা পান করাবে, যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। যুবক আমার, মহিমাউরার বাবারা, শানখোলার বাবারা, দেওয়াতুলির বাবারা, 50-এর বাবারা, কথা একটাই পরিষ্কার। মির্জাপুরের বাবারা, একটাই কথা পরিষ্কার। তোমাকে যখন পানিটা দেওয়া হবে, এক ফোঁটা পানি পান করলে জিন্দেগি তার পানি তৃষ্ণা লাগবে না। ওই পানিটা কেমন জানেন? ওই পানিটা হলো দুধের চাইতে সাদা। ওই পানিটা কেমন জানেন? ওই পানিটা বরফের চাইতে আরো স্বচ্ছ। ওই পানিটা কেমন জানেন? ওই পানিটা মধুর চাইতে আরো মিষ্টি। ওই পানিটা কেমন জানেন? ওই পানিটার উপরে যে ঢেউ আছে, এই ঢেউগুলো আমার আল্লাহ মণি মুক্তা দিয়ে বানাইছে। ওই পানির নদীর পাড়গুলো কেমন জানেন? ওই নদীর পাড় আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়ে বানাইছে। ওই নদীর নিচে যে মাটিগুলো আছে, এই মাটিগুলো আমার আল্লাহ মেশকা আম্বর দিয়ে বানাইছে। এই পানির গুণাগুণ কি জানেন? এই পানির গুণাগুণ হলো এক ফোঁটা পান করলে জিন্দেগি তার পানি পান করবে না। এখন প্রশ্ন করবেন হুজুর, তাইলে ওই নদীটা কোন জায়গায় অবস্থিত? সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলা কামির রাসূলিনা ওয়ালা তাজিদুলি সুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। আল্লাহর হাবিব ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ, নবীর জন্য ছিল 6 ওয়াক্ত নামাজ। এর মধ্যে একটা ওয়াক্তের নাম হলো তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজের বরকতে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক হাশরের মাঠে একটা সিংহাসন দান করবেন। ওই
সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। রাসূলুল্লাহকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ওই হাউজ কাউসারটা কোথায় থাকবে? আপনি কোথায় থাকবেন? রাসূল বলেন, আমি থাকবো মাকামে মাহমুদের গোড়ায়। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দৃষ্টান্ত হব। রাসূল বলেন, শোনো শোনো, মিম্বারি আলা হাউজি, আমার মিম্বরটা বানাইছে হাউজে কাউসারের বুকের উপরে। চিটাগাঙ্গের নাথ গামু ইনশাআল্লাহ, মারহাবা গো। তাহলে হাউজে কাউসারের উপরে হলো আমার নবীর মিম্বার। আসমানে যত তারকা আছে, আসমানে যত তারকা আছে, এর কয়েক গুণ বেশি তারকা সমান এইরকম পিরিজ বানায় রাখছে, এরকম বর্তন বানায় রাখছে। আল্লাহর হাবিব ওই মিম্বরে বসে বসে উম্মতকে নিজের হাতে পান করাবেন। যদি কন্যা সুবহানাল্লাহ, উম্মতরা ওই চতুর্দিকে ঘুরে ঘুরে খাটলার মতন ঘুরে 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 ঘুরে, যেমন উযু কাটলার যায় লাইন ধরে উযু করে, এইভাবে তারা পানি পান করবে। রাসূলুল্লাহকে বলা হচ্ছে, ইন্না আতাইনা কাল কাউসার, এই বন্ধু নিশ্চয়ই আমি হাউজে কাউসারটা আপনাকে দান করেছি। এই জন্যই তো রাসূল বলেছেন, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয়, আমি রাসূল বন্টন করি। আল্লাহর রাসূলকে দিয়া এই কথা বলার কারণে আমাকে ফতোয়া দিয়েছে। ওরা ধন বুঝে না, ওরা সম্পদ বুঝে না। আর আল্লাহ যদি কাউকে দান করে, আল্লাহ খালি হয়ে যায় না। এই মহিমার জমিন মালিক আমার রব, কিন্তু এই মালিকের দাগ নম্বর মালিক আব্দুর রহমান মিয়া, আব্দুল মালিক মিয়া, রহমান মিয়া, কাসেম মিয়া হলো মালিক। এটা মালিকের মেজাজি, আর হাকিকি মালিক হলো আমার রব। ইন্নামা আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত, রাসূলুল্লাহকে দেয়। আল্লাহ হলো জাতি, রাসূল হলো আতাই। আল্লাহ রাসূল আতাই সূত্রে মালিক, আল্লাহ হলো জাতি মালিক। এই অর্থ যারা বুঝে না, তাহিরি ওয়াজ তারা বুঝে না। কষ্ট হচ্ছে আপনাদের? বানায় বলতেছি, হাসরের মাঠে উঠেন। লাওয়ারিষ্ণ গুনাহগার হাসরের মাঠ, রহমতর সাদর যখন মুস্তাফার তো হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হল জাগানো মদিনা রাখি আই তো সাই, হল জাগানো মদিনা রাখি আই তো সাই। মদিনা ওয়ালার দেশত আশিক যখন যাই, হল জাগানো মদিনা রাখি আই তো সাই। হত নহরে তারাও যারা আসলে মদিনাত, হত নহরে তারাও যারা আসলে মদিনায়, মদিনা সাহাইল নাকি সায়াইল জান্নাত, খোদার দুনিয়া তার সেইবার কিছুই নাই, হল জাগানো মদিনায় রাখি আই তো সাই, হল জাগানো মদিনায় রাখি আই তো সাই, হল জাগানো মদিনায় রাখি আই তো সাই। আর কি বলবো আপনাদেরকে, কি বলবো আপনাদেরকে। ওয়াজ আজকে 1 ঘন্টায় আমি 3 ঘন্টার ওয়াজ করে ফেলছি। কেন জানেন? এটা হলো রমাদান মুবারকের ইশকি শক্তি। না এইভাবে ওয়াজ করার কথা ছিল না। খুবই ভেরি টায়ার্ড টুডে, খুবই ক্লান্ত, বাট স্টেজ ভেরি সুইটেবল প্লেস। এখানে আলোচনা হবে দা Holy Quran is the constitution of human life. Our Prophet Muhammad sallallahu alaihi wasallam, my life, my জান। আমার রাসূল আমাদের জীবন। কথা বলেন ঠিক কি না? আমাদের জান। কথা বলেন ঠিক কি না? ওনার শান গাইলে গায়ে বল পাওয়া যায়। হলি জাগানো ওই মধ্যে গেছেন আপনি? গেছেন নি? কেমন লাগে? আইনে দিয়ে গেছেন নি? কেমন লাগে? বাবা আলহামদুলিল্লাহ। দেখছি একবার গেলে আরেকবার যেতে মন চায় না? একবার গেলে আরেকবার যেতে মন চায় না, গেলে বুঝতেন না আপনারা। এটা কি জিনিস? এটা যে কি জিনিস বুঝতে পারতাম না। হলি জাগানো মানে কলজাটা আছে না, ওই সিটাঙ্গা কত তো হলি জাগানো মদিনা তো রাখি আই তো সাই। দেহটা যেতেছে কলজাটা থাক যেন বাড়িতে আই ফুললো মনটা যেন বেরোতে, মনটাকে নবী লেগে জীবনে ফানা করে দিতে।
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলতে পারি না, ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি বলবো না ভুলতে পারি না, ভুলিনি বলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি নাই। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব